গল্প সিনেমার মতোই যেন এক মহাকাব্যিক জীবন গঠন করেছিলেন শরীফ ওসমান হাদী, যার চারিপাশে ছিল কালোবাজারি, দুর্নীতি আর হায়নার দলের উৎপত্তি, এবং তার মাঝে যিনি একাই ছিলেন প্রতিবাদের এক মহানায়ক, যে কারণে সন্ত্রাসীদের বন্দুকের নলার মূল টার্গেট হয়েছেন ওসমান হাদী। কিন্তু শুধু হাদীকে খুন করেই থেমে নেই সন্ত্রাসীরা। পরিকল্পিত এই চক্রে এবারে টার্গেট হয়েছে তার পরিবার। উদ্দেশ্য হাদী হত্যার প্রতিবাদীদের শেষ করে ফেলা, যার একটা আলামত ইতোমধ্যেই মিলেছে ওসমান হাদীর বিচারের দাবিতে আন্দোলনে নামা শাহবাগ চত্বরে। হাদীকে খুনের পরে ভীতি বেড়েছে ষড়যন্ত্রকারীদের। খুনিরা তো শুধু গুলিটাই চালিয়েছে, কিন্তু এই হত্যার ছক যিনি কষেছেন তাকেই খুঁজছে সমগ্র দেশবাসী, যার ফলে হাদী হত্যার আসল খুনি সর্বোচ্চ সতর্ক অবস্থান নিতেই হয়তোবা ফের বন্দুকধারী পাঠিয়ে আবারও হত্যাকাণ্ডের চেষ্টা চালিয়েছিল। কিন্তু এবারের মিশন তাদের সাকসেস হয়নি। গতকাল শাহবাগের আন্দোলনের ভিড়ে পিস্তল সহ এক যুবককে আটক করেছে পুলিশ। হয়তোবা এবারের দ্বিতীয় টার্গেটে ছিলেন ওসমান হাদীর সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি আব্দুল্লাহ আল জাবের। হাদীর খুনের পরে যিনি বিচারের দাবিতে একের পর এক জোরালো আন্দোলন তুলেছেন। বিশ্লেষকদের মতে হত্যার টার্গেটে 2-1 জন নয়, বরং সন্ত্রাসীদের বন্দুকের নলার টার্গেটে রয়েছে একাধিক জন। কেননা শুধুমাত্র খুনি ফয়সালের বাড়ি থেকে 219 কোটি টাকার চেক মিলেছে। অতএব বলাই যায় হত্যার মিশনে খুনিদের টার্গেটে রয়েছে ওসমান হাদীর পরিবারও। বিশেষ করে তার স্ত্রী সন্তানকেও ঝুঁকিপূর্ণ অবস্থানে দেখছেন বিশ্লেষকরা। খুনিরা চায় হাদীর পরিবারকে এমনভাবে নিঃশেষ করে দিতে যেন দ্বিতীয় হাদীর জন্ম আর এই দেশে না হয়। কেননা এই হাদী হত্যার ঘটনার সূত্রপাত যে কিভাবে আর কেন ঘটেছে তার নিশ্চিত কোনো তথ্য এখনো মেলেনি। আর ষড়যন্ত্রকারীদের সেই চেষ্টাই বহাল থাকবে খুনের এই ধোঁয়াশা যেন কখনোই পরিষ্কার না হয়।